আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে আমি হাট থেকে কিছু কোয়েল পাখি কিনেছিলাম। যে পাখিগুলো আমি বাসায় নিয়ে আসার পরে পাখিগুলো মোটামুটি 7 দিন আমার কাছে ছিল। তো এই পাখিগুলোর মধ্যে বেশ ম্যাক্সিমাম পাখি ছিল হচ্ছে ছেলে পাখি, আর এদের ভিতরে ছিল অসুখ। আমি তো কোয়েল পাখির ক্ষেত্রে নতুন, তাই আমি বুঝতে পারি নাই, যার কারণে আমার হচ্ছে এই পাখিগুলোর মধ্যে কিছু পাখি মারা গেছে, আমি কিছু পাখি জবাই করছি। আর আমি মূলত 8টা পাখি কিনছিলাম। 8টা পাখির মধ্যে আর 3টা পাখি আছে। 3টা পাখি মনে হয় ছেলে পাখি হবে। তো আজকে আমি আবারও হাটে গেছিলাম মেয়ে পাখি কেনার জন্য। তো হাটে গিয়ে দেখি এক ভাই কিছু কোয়েল পাখি নিয়ে আসছে। ভাইটা মোটামুটি আমার পরিচিত। তো ভাইয়ের সাথে কথা বলে ভাই দেখলাম হাটে হচ্ছে 8টা পাখি নিয়ে আসছে খাঁচাই করে। ভাইকে বললাম বাসায় আরো আছে নাকি, বললো আরো 8টা আছে। তা আমি বললাম তাহলে আমাকে সবগুলাই দেন। হাটে নিয়ে আসছে 8টা, বাসায় আছে 8টা, টোটাল 16টা। পরে ভাইয়ের সাথে কথাবার্তা বলে আমি তার বাসায় গেলাম। তো ভাই আমাকে একটা একটা করে পাখি ধরে ধরে দিল। এখানে যতগুলো পাখি আছে সবগুলাই মেয়ে পাখি। মোট 16টা পাখি আছে, 16টা পাখি মেয়ে পাখি। এগুলা সব রানিং ডিম পাড়া পাখি। আপনারা যারা নতুন কোয়েল পাখি পালন করতে ইচ্ছুক তারা সবসময় চেষ্টা করবেন কোনো খামারি থেকে কোয়েল পাখি কেনার। কেননা প্রথম অবস্থায় আপনি কোয়েল পাখি সম্পর্কে তেমন একটা ধারণা আপনার থাকবে না, যার কারণে আপনি অচেনা বা হাট থেকে পাখি কিনলে সেক্ষেত্রে সবসময় আপনার হচ্ছে ঠকার সম্ভাবনাটাই বেশি থাকে। তাই সবসময় চেষ্টা করবেন কোনো খামার থেকে জেনে শুনে খামারির সাথে কথা বলে আপনি সবসময় মেয়ে পাখি কালেক্ট করার চেষ্টা করবেন, এবং সবসময় চেষ্টা করবেন ডিম পাড়া রানিং পাখি দিয়ে শুরু করার। তো ভাইয়ের এখান থেকে পাখিগুলো নিয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এই বাসায় আসার পরে আমার যে মুরগির খোপটা ছিল, যে খোপে কোয়েল পাখিকে রাখতে চাইছি, সেই খোপটা আমি একটু সেট আপ করে নিলাম, উপরে নেট টেট দিয়ে নিলাম। এই খোপে মূলত কোয়েল পাখিগুলো রাখবো। আলহামদুলিল্লাহ খোপ সেট আপের পরে পাখিগুলো খোপের মধ্যে বসালাম, বসায় এখানে ছেড়ে দিলাম। আল্লাহ ভরসা, দেখি কি অবস্থা হয়। তো পাখিগুলো আনার সময় দেখতে পেলাম খাঁচার মধ্যে একটা পাখি ডিম পারছে। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আমার পাখির জন্য। আসসালামু আলাইকুম।